হাই, হ্যালো, হরে কৃষ্ণা। তো আমি সুশান্ত, আমার একটা নতুন ব্লগে তোমাকে স্বাগত জানাই। তো আজকে এখন সকাল 11:42। তো আছি আমি এখন দোকানে। তো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব যে ই কমার্সে অনেক সময় দেয় না, প্যাকেটের ভেতরে থাকে ছোট একটা কার্ড থাকে, থ্যাংক ইউ 5 স্টার রেটিং দেওয়ার জন্য। তো আমি সেটা প্ল্যান করেছি যে আমার ই কমার্সের প্রত্যেকটা মানে প্রোডাক্টের প্রত্যেকটা প্যাকেটের ভিতরে আমি সেটা দেওয়ার চেষ্টা করব। তো সেটাই এখন বানিয়েছি, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। আর একটা শর্টস আপলোড করেছি যেখানে তোমাদের বলেছি যে ই কমার্সে শুধু প্রোডাক্ট গেলেই শুধু প্রফিট হয় না, প্রচুর লসও থাকে। আর লসগুলো কীভাবে ক্যালকুলেট করবে আর কত টাকা করে কাটে। এখন আমি শুধু মিশোতে লিস্টিং করা আছে, মিশোতে প্রোডাক্ট যাচ্ছে। আর ফ্লিপকার্টে আমি রিসেন্ট ভাবছি যে ফ্লিপকার্টে আবার নতুন করে লিস্টিং করব আর নতুন করে প্রোডাক্ট চালু করব। তো মিশোতে কত টাকা করে কাটে একটা একটা প্রোডাক্টে আর কত আসলে প্রফিট হয়, তুমি সেটা অরিজিনাল তুমি রিয়েল জানতে পারবে। তোমার অনেকের মধ্যে যারা নতুন ভাবছো তারা শুধু প্রফিটের কথা ভাবছো, রিটার্ন শিপিং চার্জ একটা কাটে, তোমার কল্পনা করতে পারবে না কত টাকা কাটে। চলো তোমাদের দেখাই, তারপর তোমাদের এটাও দেখাবো যে আমি কিভাবে একটা ছোট কার্ড বানিয়ে মানে বানাবো, যেটা কি কি ডিজাইন করেছি মানে কি কি লিখেছি। তো চলো দেখাই তোমাদের রিটার্নে কত টাকা কাটে। এখন আমি আছি আমার সাপ্লায়ার প্যানেলে। তো চলো তোমাদের আমি রিটার্নটা দেখাই। রিটার্ন ট্র্যাকিং। তো এইখানে দেখতে পারো তোমাদের একদম নিচে নিজেই। তো এই যে দেখছো না, এগুলো জিরো আছে, এগুলো সবগুলো রিটার্ন প্রোডাক্ট, মানে এগুলো কুরিয়ার রিটার্ন হয়েছে, মানে প্রোডাক্ট রাস্তা থেকে গেছে, রাস্তা থেকে আবার ঘুরে আমার কাছে চলে আসছে। তো এগুলো হচ্ছে কুরিয়ার রিটার্ন। তো এরপরে আছে 161 টাকা রিটার্ন শিপিং চার্জ। এটা হচ্ছে কাস্টমার নিয়েছে, নিয়ে তার পছন্দ হয়নি বা অনেক কিছু প্রবলেম আছে। এখানে লিখেছে দেখো, হ্যাভ সাইজ ফিট রিলেটেড ইস্যু, তার মোবাইলের সঙ্গে ফিট হয় না। অনেক কাস্টমার আছে যারা অর্ডার করে মোবাইলের মডেল ঠিকঠাক জানে না, মানে এটা টেম্পার্ড গ্লাসের কথা বলছি, এটা প্রোডাক্টটা আছে, মোবাইলের মডেল ঠিকঠাক জানে না, কী সাইজ লাগবে বা কিছু, আমি ওখানে মডেল দেওয়া আছে, না জেনে অর্ডার করে বা লাগাতে জানে না টেম্পার গ্লাস, তারা কী করে রিটার্ন করে দেয়। তো অনেক সময় কী হয়, প্রোডাক্টটা হয়তো ভাঙাও যেতে পারে। তো অ্যাজ ইউজুয়াল অনেক কিছু হতে পারে। তো 161 টাকা তোমাদের দেখাচ্ছি, দেখো 161 টাকা রিটার্ন শিপিং চার্জ কেটেছে। তো আরও আছে, আরও দেখো 203 টাকা এই প্রোডাক্টে কমফোর্টেবল টয়লেট সিট কভার আছে, সেটা 203 টাকা শুধু রিটার্ন চার্জ। এরপরে হয়তো প্রোডাক্ট যে নিয়েছে সেটা তো নতুন করে আর কাউকে পাঠানো যাবে না, প্রোডাক্টের যে কস্ট আছে সেটাও লস। প্লাস এই যে টেম্পার্ড গ্লাসগুলো আছে, এগুলো তো ভাঙা আসতে পারে আমার কাছে, তো এটাও লস। তো এরকম করে অনেক কিছু লস নিতে হয়। তো এগুলো যেরকম জিরো আছে, তুমি ভাববে না যে এটা শুধু কোনো ব্যাপার নেই। তো এখানে লস আছে, এখানে যে প্রোডাক্ট যে আমি প্যাকেজিং করেছি, প্যাকেজিংয়ের যে লস আছে, তো এরকম অনেক লস আছে, দেখতে পারো এখানে। তো এখানে অনেক লস, এগুলো ডেলিভার্ড হয়ে গেছে, আউট অফ ডেলিভারি। আজকে যেগুলো আমাকে দেবে, এই 3টা প্রোডাক্ট আছে আজকে আমাকে দেবে, রিটার্ন যেগুলো এসছে কুরিয়ার। তো এরকম করে হিসাব করতে হয় যে তোমার কীভাবে রিটার্ন আসে, তোমার অরিজিনাল প্রোডাক্টের কস্ট কত আসে। তো এগুলোকে ইনক্লুড করতে হবে, নাহলে তুমি যদি তোমার শুধু প্রোডাক্টের অরিজিনাল কস্ট দেখে সেখানে প্রফিট লাগাও, তাহলে তোমার রিটার্ন যখন আসবে সেখানে তুমি লস হতে পারে। তো অরিজিনাল যে প্রোডাক্ট যে মানে কি বলে ওটাকে, খরচা কত হয়, সেটা যে কস্ট কীভাবে ক্যালকুলেট করবে সেটা তোমাদের নেক্সট বলছি পরের ব্লগে। তো এটাই হচ্ছে এরকম ব্যাপার, একটা কাস্টমার রিটার্ন যদি এসে 161 টাকার শিপিং চার্জ কাটে, এরপরে আছে তোমার প্যাকেজিং, সেখানে প্রায় 10-12 টাকা আমার খরচা হয়ে যায়। কারণ তোমার দেখিয়েছি যে আমি কীভাবে প্রোডাক্টগুলো প্যাকেজিং করি টেম্পার গ্লাসের। প্রথমে বাবল র্যাপ দিই, তারপরে কার্টুন দিই, তারপরে তোমার বাইরের পেপারটা দিই। তো মোটামুটি আমার 10-12-10 টাকার কাছাকাছি খরচা হয়ে যায় একটা প্যাকেজিং, সে 10 টাকা প্লাস 161 টাকা প্লাস যে প্রোডাক্ট আসছে সেটা ভাঙা আসবে কি চেঞ্জেস আসবে, সেগুলোও তো গেছে। এইরকম অনেক কিছু লস তোমাকে পোষাতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ব্যাপার রিটার্ন শিপিং চার্জ। আর হ্যাঁ, তোমাকে আরেকটা জিনিস দেখাচ্ছিলাম না, তো চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই, যে তোমাদের বললাম যেটা হচ্ছে যেটা বানিয়েছি আমি, যে প্যাকেটের ভিতরে দেবো, ভালো হয়েছে কিন্তু তুমি একটা ফিডব্যাক দিতে পারবে। তো চলো আবার স্ক্রিনটা ব্যাক করি। তো এটা জাস্ট আমি এটা বানিয়েছি, এরপরে হচ্ছে যাদেরকে প্রিন্ট করতে দেবো তারা হচ্ছে লিখে নেবে, গুছিয়ে নেবে। তো প্রথম থাকবে গিভ আস 5 স্টার, লাভ ইউর এক্সপিরিয়েন্স, লিভ এ 5 স্টার ফিডব্যাক অ্যান্ড স্ট্যান্ড এ চান্স টু উইন। 5 থেকে 50 টাকা রেখেছি, ঠিক আছে। এটা একদম পাবে যারা ফিডব্যাক দেবে, স্ক্রিনশট পাঠাবে আমাকে, লেখা আছে ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার রেট 5 স্টার অন প্ল্যাটফর্ম, স্টেপ 2 আছে টেক স্ক্রিনশট, স্টেপ 3 হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠাও, আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আরও একটা জিনিস হচ্ছে, সরি তোমাদের আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে একদিকে হচ্ছে ওটা থাকবে আর কাগজের উল্টো দিকে এটা থাকবে, থ্যাংক ইউ ফর সাপোর্টিং আওয়ার স্মল বিজনেস। হয়তো এই জিনিসটা করলে হয়তো আমার একটু রিচ বাড়বে, বা যখন মানে মিশোতে বা অনলাইন প্ল্যাটফর্মগুলো রিচ এভাবে আছে, যখন তোমার ফিডব্যাক আসে, মানুষ স্টার দেয় বা একটা ফিডব্যাক দেয়, তখন তোমার হচ্ছে রিচ আসে। আর আমার অ্যাকাউন্টের রিচ প্রায় 10-15 দিন থেকে একটু ডাউন আসছে, কেন এটাই কারণ অ্যাকাউন্টে ছেড়খানি করা যাবে না, কোনো প্রাইসের মানে কোনো প্রোডাক্টের প্রাইস হাই করা যাবে না, তুমি যেটা দিয়েছো সেটা রাখতে হবে, কমাতে পারো, বাড়ানো যাবে না।
প্লাস কোনো প্রোডাক্ট যখন আউট অফ স্টক করে দাও না, অর্ডার আসছে আউট অফ স্টক করে দিয়েছো, তখন কিন্তু অ্যাকাউন্টের রিচ অনেকটাই কমে যাও। আর সেটাই আমার সঙ্গে হয়েছে। আমি রিসেন্টলি 3-4টা প্রোডাক্টে আমি আউট অফ স্টক করেছি, কারণ দেখলাম যে ওই প্রোডাক্টগুলোতে আমার রিটার্ন কস্ট অনেক বেশি আসছে, প্লাস প্রফিট অনেক কম। মোটামুটি সব কিছু দেখে, ইনভেন্টরি দেখে আমি সেগুলোকে আউট অফ স্টক করেছি। আর এই জন্যই আমার অ্যাকাউন্টে এখন রিচ কম আসছে। মোটামুটি না হলে 10টা 11টা 12টা এভাবে প্রোডাক্ট যায়। তো এই কদিন প্রচুর ডাউন চলছে। তো চলো, আবার এখন ডাউন চলছে, আবার ঠিক হয়ে যাবে কিছুদিন পরে, এগুলো হতেই থাকে। তো চলো, এখন আমি কি করব, এখন আমি রেশন আনতে যাবো। রেশন, কারণ রেশন দিচ্ছে আমাদের এখানে। তো রেশনটা নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, লেবেল করে প্রিন্ট করবো, প্যাকেট করবো। তো চলো এখন রেশন আনতে যাবো। ইয়ার আমি আজকেও ভুলে গেছি রেকর্ডিং করতে, প্যাকেজিং করার সময় তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করার ছিল, কিন্তু আমি ভুলে গেছি। 6:45, এখন আমি হচ্ছে দোকানে, এখন কাস্টমার নেই দোকানে। তো আমি ভাবলাম ব্লগটা একটু বানিয়ে নিই। তো ব্লগ কি বানানো, তোমাদের জন্য একটা শেয়ার করি। তো দেখো ফ্যানটা দেখো আমার, এই যে ফ্যান, ফ্যানের সামনে কোনো কিছু নেই, জাস্ট পিছনে ঢাকনাটা আছে, সামনে ঢাকনাটা নেই। তো অনেকে বলছে যে এটার সামনে ঢাকনাটা লাগিয়ে নাও। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমার ঢাকনাটা লাগানোর টাকা নেই। তো ভাবছি যে হয় ইউটিউব থেকে ব্লগ বানিয়ে, না হলে তোমার কি বললো ওটাকে, ই কমার্স থেকে টাকা কামিয়ে তারপরে না হয় একটা নতুন ফ্যানই নিয়ে নেবো, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, আর কিছু বলার নেই, তোমাদের সঙ্গে শেয়ার করার কিছু নেই। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, আজ থেকে, মানে সরি আজ থেকে না, কাল থেকে আগামী 30 দিন ইচ অ্যান্ড এভরিথিং ই কমার্স সম্বন্ধে আমার সঙ্গে যটা অর্ডার আসছে, কত প্রফিট হচ্ছে, কত রিটার্ন আসছে, কত টাকা যাচ্ছে, তোমরা নিজেদের হিসেব করে একটা জাস্ট এস্টিমেটেড লাগাতে পারবে যে তোমাদের প্রথম কিভাবে চলবে। তো চলো, তোমাদের সঙ্গে শেয়ার করবো আগামী 30 দিনের ইচ অ্যান্ড এভরিথিং ই কমার্স সম্বন্ধে, আমার কত অর্ডার আসছে, কত রিটার্ন আসছে, কত টাকা মাইনাস যাচ্ছে নাকি প্রফিট হচ্ছে, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। রাধে রাধে।